আবার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজকে অনেক দিন পরে একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো, যেটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে আমরা এক জায়গায় একটু ঘুরতে যাব, একটু ফাঁকা মাঠে একটু সময় পেলাম। অনেক দিন ধরে যাব করছিলাম, কিন্তু একদমই সময় পাইনি। কিন্তু আজকে একটু সময় পেয়েছি দুপুরবেলা। রৌনক, কৌশলী ওরা সবাই ঘুমাচ্ছে, তো এই ফাঁকে তোমাদের সাথে খুব সুন্দর কিছু ভিউ আর কিছু সুন্দর সুন্দর জায়গা শেয়ার করব। আশা করছি ভিডিওটা দেখতে নিশ্চয়ই ভালো লাগবে। আর এখন ঘড়িতে বাজে কটা দেখি, দাঁড়াও। আমাদের এখানে একটা ঘড়ি লাগানো আছে, যেখানে এখন সবে বাজে দেখো 4:30 বেজে গেছে। এখন ঘড়িতে 4:30 বাজে, একটু পরেই কিন্তু আবার বেলা বেড়ে যাবে। আর বাইরে কিন্তু খুবই রোদ্দুর, দেখছো বাইরে এতটা রোদ। একটা ছাতা নেব, কারণ ছাতা ছাড়া একদমই যেতে পারবো না। হাতের কাছে একটা ছাতা আছে, ছাতাটা নিয়ে চলে যাবো আর বাড়ির কাছে। আর আশা করছি ভিডিওটা কিন্তু আজকে তোমাদের খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবে, সাথে থাকো। এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগে শ্যুট করা, মানে অনেক দিন বলতে দিন 10-15 হবে। তো আমি ওই যে প্রত্যেকবার তোমাদেরকে বলি এডিটিংয়ের সময় পাইনি, সেই জন্য ভিডিওটা কিন্তু দিতে অনেকটা দেরি হয়ে গেল। আর আজকের একদম দুপুরবেলা 4টের মতো বাজে, তখন বললাম ঘড়িতে দেখালাম কটা বাজে। তো আমি আর আমার এক খুড়তো শাশুড়ি দুজনে মিলে কিন্তু মাঠে আমাদের বাড়ির আশেপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আর সূর্যমুখীর বাগানে ঘুরতে নিয়ে যাব। আর একদম পড়ন্ত বেলায়, আর আমাদের সাথেই প্রজাপতিটা, মানে যতক্ষণ আমি ক্যামেরা করেছি পুরো ভিডিওটাতেই তোমরা লক্ষ্য করবে যে এই প্রজাপতিটা থেকে গেছে, ও সারাক্ষণ আমাদের সাথে ঘুরছিল। আর যাই হোক, যেহেতু ছোটো ছোটো বাচ্চারা সূর্যমুখীর বাগানে এসে ফুল তোলে, সেই জন্যে না এরকমভাবে জাল দিয়ে মানে পুরো একদম ঘেরা রয়েছে। আর এইগুলো দেখো অনেকটা দেরি করে এসছি তো আমরা, মানে আরও অনেক দিন আগে সূর্যমুখীটা ফুটেছে, সেই জন্য ফুলগুলো কিন্তু একটু ঝরেও গেছে কিছু কিছু গাছে। গাছগুলোর হাইট না অনেক লম্বা, কিছু কিছু গাছ 6 থেকে 7 ফুট এরকমও লম্বা রয়েছে। আর আগে যখন আমি প্রথম বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে এসেছিলাম, তখন যতটা পরিমাণ সূর্যমুখী এইখানে চাষ হতো, এখন অতটা হয় না, একটু কমে গেছে। বেশিরভাগ সবাই এখন ধান চাষ করে, সূর্যমুখীর চাষটা অনেকটা কম হয়। সেই জন্য মাঠের পর মাঠ যে হলুদ একটা সৌন্দর্য, সেইটা হয়তো তুলে ধরতে পারবো না, কিন্তু যারা শহরে থাকো বা যারা দেখোনি সূর্যমুখী বাগান, তাদের খুব ভালো লাগবে। গ্রীষ্মকালে পড়ন্ত বেলা মানে হতো সেই প্রচণ্ড প্রখর রোদ, আর আমরা বিকেল হয়ে এসছি তাও এতটা রোদ। আর এই ঘোরার মধ্যে না ছাতা খেলিয়ে ঘুরতেও পারছিলাম না, খুব অসুবিধা হচ্ছিল। সেই জন্য ছাতাটা বন্ধ করেই রোদের মধ্যে আমরা ঘুরছিলাম। সূর্যমুখী বাগানে এসে একটু ফটো তুলতে ভাবছিলাম, কিন্তু আমি কোনো মানে নর্মাল বাড়িতে যে ড্রেস পরেছিলাম সেটা পরেই চলে এসেছি। আলাদা কোনো সাজুগুজু করে প্রচুর ফটোগ্রাফি রিলস বানাবো এরকম কোনো মানে ইচ্ছা নিয়ে আসিনি। শুধু তোমাদের সাথে শেয়ার করবো, একটা সুন্দর ব্লগ বানাবো, কিছু ভালো কিছু তোমাদেরকে দেখাবো, সেই জন্যই এসেছি। আর যাই হোক, পড়ন্ত বেলার রোদের বেলায় এই বাগানের মধ্যে এসে খুব ভালো লাগছে, মানে এতটা ভালো লাগছে কি বলবো। অনেক দিন আগে থেকে আসা করছিলাম, কিন্তু এখন অনেকটা দেরি হয়ে গেছে বলে কিছু কিছু ফুল, বেশ কিছু ফুল মানে শুকিয়ে গেছে, না হলে আরও সুন্দরভাবে তোমাদেরকে পুরো মাঠটা দেখাতে পারতাম। আর দেখো কি সুন্দর সারি সারি লম্বা লম্বা সূর্যমুখী দাঁড়িয়ে আছে। আর এখন এই যে ছোট ছোট গাছগুলো হয়ে আছে মাটির সাথে একদম মিশে, এগুলো মুগ কড়াইয়ের গাছ। এখানে এই সময় প্রচুর এই কালো মুগ কড়াইয়ের গাছটা চাষ হয়। এগুলো থেকে যেটা সোনা মুগ ডাল, সেই সোনা মুগ ডাল কিন্তু হয়। আর একটু অন্যদিকে এগিয়ে এসেছি, মানে মাঠের আর একটু সামনের দিকে এগিয়ে এসেছি, কারণ শুধু তো আর ওগুলো দেখাবো না, আরও অনেক কিছু তোমাদেরকে দেখাবো। দেখো ওদিকে শুধু দিগন্ত জোড়া মাঠের পর মাঠ, শুধু ধান চাষ হয়েছে। আর দূর থেকে বাগানটাকে দেখা যাচ্ছে, এদিকে কলা বাগান। আর ওটা আমার খুঁড়তো শাশুড়ি। একা একা আসতে একটা অস্বস্তিকর লাগে বা কেমন একটা যেন হয়, সেই জন্য আমরা দুজনেই আসি। তো বললে কাকিমাকে কখনো না বলে না, চলে আসে আমার সাথে।
পড়ন্ত বেলায় দিগন্ত জোড়া ধানের মাঠ, চারিদিকে যেদিকেই চোখ যায় সত্যিই সবুজ। আর এই এত গরমে আমরা যে বলি সত্যি সবুজের কতটা দরকার, এখানে এলে বুঝতে পারবে। কারণ এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে গাছ মানে থাকলে সেখানে পরিবেশটি একদম অন্যরকম হয়ে যায়। আর আমি কিছু কিছু জায়গায় গেলাম, এমন কিছু কিছু পাখিও দেখলাম, জানি না কতটা ক্যামেরাতে দেখাতে পারবো, যেগুলো কিন্তু তোমরা সচরাচর সবসময় দেখা যায় না। আর এই ধান গাছের পাশ দিয়ে আমরা এগিয়ে চলেছি। এই দিকে তোমাদের সাথে আরও একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। আর একদম একটা গ্রাম্য পরিবেশ বলতে যেটা হয় সেটাই তোমাদেরকে তুলে ধরেছি। আর এই দিকে দেখো, এদিকে খাল রয়েছে। এই মাঠের যে জল দেওয়া হয়, এই খাল থেকেই কিন্তু মাঠে জল দেওয়া হয়। আর এখানে আমি যখন এসছিলাম তখন কিন্তু একটা পুকুর ছিল না, এটা রিসেন্টলি কিছুদিন আগেই পুকুরটা কাটানো হয়েছে। আর ওই যে আমি তোমাদেরকে বলছিলাম প্রজাপতি, দেখো এখনও প্রজাপতিটা আমাদের সাথে কিন্তু আসছিল, মানে যতক্ষণ আমি ক্যামেরায় ভিডিও করেছি প্রজাপতিটা আমাদের সাথে এসছে। আর এইগুলো এখন সবে রোয়া হয়েছে ধানগুলো। আর ধানগুলো দেখো অল্প ছোট্ট ছোট্ট ধানের শীর্ষ বেরিয়েছে। আর সামনে গিয়ে যেটা দেখলাম, মানে কি বলবো, আমার তো মনে হচ্ছিল ওখান থেকে আর বাড়িই আসবো না। আর সত্যি জায়গাটা অনেক ঠান্ডা, এখানে অনেক বড় বড় গাছ আছে, সেই জন্য সত্যিই অনেকটা ঠান্ডা। আর এরকম পড়ন্ত বেলায় সূর্যের আলোটা এসে পুকুরে পড়েছে, এত ভালো লাগছিল, মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার তো মনে হচ্ছিল এখানে জলের মধ্যে পা ডুবিয়ে কিছুক্ষণ বসে থাকি, কিন্তু বাড়িতে অনেক কাজ ছিল, রৌনকৌশলী ঘুমাচ্ছিল, সেই জন্যে আমরা মানে বেশিক্ষণ থাকতে পারিনি, ঘন্টাখানেক থেকেই চলে এসেছিলাম। এতটা ভালো লাগছে, তোমরাই দেখো একটা পড়ন্ত সূর্যের রোদ যখন ধানের ক্ষেতের মাঝে এরকম একটা পুকুরে, ছোট্ট পুকুরে এসে পড়ে, তখন কি অপূর্ব একটা সুন্দর পরিবেশ তৈরি হয়। আর প্রজাপতিটা এখনইও আমাদের সামনে ঘোরাঘুরি করছিল। আর এখন এই সুন্দর একটা পরিবেশে একটাই কথা বলতে মানে মন চাইছে রবীন্দ্রনাথ ঠাকুরের, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সত্যিই তাই, মানে এখানে যখন ধানগুলো হয়ে চারিদিকে পুরো সোনালি হয়ে যাবে, কারণ মাঠের পর মাঠ যেরকম ধান ফুটেছে, ওদিকে তো হলুদ, প্রচুর হলুদ দেখালাম, সূর্যমুখী, এক অপূর্ব পরিবেশ। আর 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এই গাছের তলায় যে কতটা ঠান্ডা, যারা গ্রামে থাকে একমাত্র তারাই এটা ফিল করতে পারবে। আর এরকম একটা বনও ফুল ফুটেছে। আর আজকে এগুলোর মধ্যে দিয়েই ব্লগটা এখানে শেষ করছি। এর পরবর্তী ব্লগটা আমি খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে। আজকের মতো সবাইকে টাটা।